২৪ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত শরীয়তপুর ২ নড়িয়া সখীপুর আসনটিতে মুক্ত রাজনৈতিক পরিবেশ ফিরে পেয়েছে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো। অভিযোগ উঠেছে, একসময় আওয়ামী লীগের হয়ে দাপিয়ে বেড়ানো স্থানীয় অনেক নেতাকর্মী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিতে স্থান পেয়েছে। আসনটিতে বিএনপি দুটি গ্রুপে বিভক্ত। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকার মানুষের মন জয় করতে কাজ করে চলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান কিরণ। একই আসনে কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল এস.এম. ফয়সাল এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি মহিউদ্দিন আহমেদ ঝিন্টু বিএনপির মনোনয়ন পেতে পৃথক ভাবে নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে জামায়াতের মনোনীত প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকার হাটবাজারের ব্যবসায়ীদের পাশাপাশি গ্রামগঞ্জের প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল। প্রত্যেকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেই জানান তিনি। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী সংগঠনের শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফেজ দবির হোসেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম সহ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইসলামী আন্দোলনের মুফতি ইমরান হোসাইনকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এই আসনে। সার্বিক পরিস্থিতিতে শরীয়তপুর ২ আসনে মূলত বিএনপি এবং জামায়াত সহ অন্যান্য বিরোধী দলগুলোর সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী মাঠ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। শাহানা জাহান, নয়াদিগন্ত।